আসসালামু আলাইকুম। আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, চিনাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস 20-এ তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি এই চ্যাপ্টারের গাণিতিক কিছু সমস্যা তোমাদের সাথে আলোচনা করব। আর থিওরি ক্লাসগুলো আগের লেসনগুলোতে শেষ হয়ে গেছে। তো খেয়াল করো, আজকে আমাদের প্রথম যে সমস্যাটা, গাণিতিক সমস্যাটা, সেটাতে কি আছে? 0.4 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল 4 × 10⁵ টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত? দ্যাট মিনস ফাই। চৌম্বক ফ্লাক্স কত? আমাদের চৌম্বক ফ্লাক্স জানতে চেয়েছে এবং আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? এরিয়া হচ্ছে 0.4 মিটার স্কোয়ার। আর এখানে এত টেসলা সুষম চৌম্বক ক্ষেত্র, দ্যাট মিনস আমার চৌম্বক ক্ষেত্রের মান আছে কত? 4 × 10⁵ টেসলা। এখন কোণের মান কত? খেয়াল করো, এই ক্ষেত্রে কোণের মানটা হচ্ছে তলের অবিলম্ব এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হবে, অবিলম্ব হচ্ছে 90 মাইনাস কত হবে? 30 ইকুয়াল টু হচ্ছে আমার 60 ডিগ্রি। ওকে ফাইন। তাহলে আমরা জানি ফাই ইকুয়াল টু কি? এ ডট বি ছিল, তাহলে আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু এ বি কস থিটা। সো আমরা মান বসিয়ে দিই 0.4, বি এর মান ছিল 4 × 10⁵, আর কস কত? 60 ডিগ্রি। তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 8 × 10⁻⁶, 8 × 10⁻⁶ ওয়েবার। একদম ইজি, খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইটুকু অংশ। দুই নাম্বার প্রবলেম দেখো, একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি। এতে 6 × 10⁻² সেকেন্ডে তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার থেকে 7 এম্পিয়ারে পরিবর্তিত হয়। এর আবিষ্ট তড়িৎচালক শক্তি কত? এর আবিষ্ট তড়িৎচালক শক্তি কত? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো তোমরা, এইখানে আমার কি দেওয়া আছে? আমার স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে। আমরা জানি স্বকীয় আবেশ গুণাঙ্ককে এল দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা লিখতে পারি এল এর মান কত হেনরি? 10 হেনরি। তারপর কি আছে? আমার সময়টা দেওয়া আছে, ডিটি হচ্ছে 6 × 10⁻² সেকেন্ড। আর তড়িৎ প্রবাহটা, দ্যাট মিনস ডিআই কত আছে? 10 এম্পিয়ার থেকে কততে আনলো? 7 এম্পিয়ারে পরিবর্তন করলো। তাহলে যদি আমরা লিখি 7 - 10, তাহলে থাকতে যাবে কত? -3 এম্পিয়ার। আর আছে কি? আবিষ্ট তড়িৎচালক শক্তি, দ্যাট মিনস ই বের করতে হবে। তো আমরা তো ফর্মুলা জানি, আবিষ্ট তড়িৎচালক শক্তি ফর্মুলা ই ইকুয়াল টু -L ডিআই ডিটি, ই ইকুয়াল টু -L ডিআই ডিটি। তাহলে মাইনাস এল এর মান হচ্ছে কত? 10, ডিআই এর মান হচ্ছে -3, আর ডিটি কত? 6 × 10⁻²। তাহলে আমরা ক্যালকুলেশন করে ইজিলি পেয়ে যাব 500 ভোল্ট। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি কত পেয়ে গেলাম? 500 ভোল্ট। তাহলে এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আসো আমরা প্রবলেম নাম্বার 3। প্রবলেম 3-তে আমরা দেখি কি আছে। কোনো কুণ্ডলীতে 1 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0.1 এম্পিয়ার থেকে
0.1 এম্পিয়ার থেকে 0.5 এম্পিয়ারে 0.5 এম্পিয়ারে পরিবর্তিত হওয়ার দরুন ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। তাহলে এটুকু তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তাহলে আমাকে চাইছে কি কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমার এখানে কার মান দেওয়া আছে 1 সেকেন্ড সময়ে, মানে হচ্ছে ডিটির মান 1 সেকেন্ড। তড়িৎ প্রবাহ 0.1 এম্পিয়ার থেকে চলে আসলো কত 0.5, মানে 0.1 মাইনাস 0.5, তাহলে হচ্ছে 0.4 এম্পিয়ার। তাহলে 10 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হলো। তাহলে আমার এর মান হচ্ছে 10 ভোল্ট। তাহলে দরকার কি স্বকীয় আবেশ গুণাঙ্ক, দ্যাট মিন্স L ইকুয়াল টু হোয়াট। সো আমরা জানি A ইকুয়াল টু মাইনাস L DI DT। তাহলে এখান থেকে আমরা যদি L নিয়ে আসি তাহলে কি থাকতেছে L DI মাইনাস E ইন্টু DT। তাহলে মাইনাস E এর মান কত পাচ্ছি আমরা 10 ইন্টু DT কত 1 সেকেন্ড, আর DI হচ্ছে 0.4। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি কত 25 হেনরি। তাহলে এটুকু অংশ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যাই হোক, এখন আমরা চলে যাব প্রবলেম নাম্বার 4 এ। প্রবলেম 4 দেখো তোমরা খেয়াল করো, 4 নাম্বার সমস্যা যেটা, 4 নাম্বার সমস্যাতে কি আছে, কোনো মুখ্য কুণ্ডলীতে 0.05 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা 6 এম্পিয়ার থেকে 1 এম্পিয়ারে আনলে 6 এম্পিয়ার থেকে 1 এম্পিয়ারে আনলে গৌণ কুণ্ডলীতে 5 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। 5 ভোল্ট তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত। আমি এর আগের অঙ্কটা ছিল স্বকীয় আবেশ গুণাঙ্ক, এখন আমার কাছে চাওয়া হয়েছে যে কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত। পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমার কি দেওয়া আছে 0.05 সেকেন্ড, ডিটির মান দেওয়া আছে 0.05 সেকেন্ড। তড়িৎ প্রবাহ 6 এম্পিয়ার থেকে কততে আসলো 1 এম্পিয়ার। তাহলে 1 মাইনাস 6, তাহলে মাইনাস 5 এম্পিয়ার। আর আছে কি 5 ভোল্ট তড়িৎ চালক শক্তি, মানে হচ্ছে এর মান 5 ভোল্ট। এম বের করতে হবে, মিউচুয়াল ইন্ডাকট্যান্স, মানে হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তো আমরা ফর্মুলা জানি ইকুয়াল টু মাইনাস এম ডিআই ডিটি। তাহলে এখান থেকে আমরা এম বের করে নিতে পারি, এম ইকুয়াল টু ডিআই মাইনাস ই ইন্টু ডিটি। তাহলে আমরা মান যদি বসাই 5, ডিটির মান কত 0.05, আর ডিআই হচ্ছে 5 মাইনাস 5। তাহলে আমাদের রেজাল্ট চলে আসতেছে 0.05 হেনরি। 0.05 হেনরি। নিশ্চয়ই এটুকু অংশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে ট্রান্সফরমারের। খেয়াল করো, একটি স্টেপ আপ ট্রান্সফরমারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম। একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে 2 এম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, একটা স্টেপ আপ, দ্যাট মিন্স আরোহী ট্রান্সফরমারে
100 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার প্রবাহ হয়ে গেল। এর মানে এটা ছিল মুখ্যতে আমি দিলাম, পাইলাম আমি কোথায়? গৌণতে। আচ্ছা, এর মুখ্য গৌণ কুণ্ডলীর, এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, পাক সংখ্যার অনুপাত 1:10 হবে। 1:10 হলে গৌণ কুণ্ডলীতে, এত হলে গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর প্রবাহ, মুখ্য কুণ্ডলীর প্রবাহ এবং ট্রান্সফরমারের বহি ক্ষমতা, ট্রান্সফরমারের বহি ক্ষমতা কত? বহি ক্ষমতা কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো। স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে, দ্যাট মিন্স আমার স্টেপ আপ ট্রান্সফরমারে আমার 100 ভোল্ট সরবরাহ করলাম, তাহলে ইপির মান কত? 100 ভোল্ট। আর 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল, দ্যাট মিন্স আইএস ইকুয়াল টু কত? 2 অ্যাম্পিয়ার। মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, দ্যাট মিন্স NP/NS ইকুয়াল টু 1:10, অথবা আমরা লিখতে পারি যাই হোক NP/NS ইকুয়াল টু 1/10। আমাকে চাওয়া হয়েছে কি? গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ, দ্যাট মিন্স ES ইকুয়াল টু হোয়াট? মুখ্য কুণ্ডলীর প্রবাহ, দ্যাট মিন্স IP ইকুয়াল টু হোয়াট? এবং ট্রান্সফরমারের ক্ষমতা কত? P ইকুয়াল টু হোয়াট? এই তিনটা টার্ম আমাকে বের করতে হবে। প্রশ্ন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার ফর্মুলা জানি। আমরা জানি মুখ্য কুণ্ডলীর আমরা জানি আবিষ্কৃত চালক শক্তি কার সমানুপাতিক? পাক সংখ্যার সমানুপাতিক। সো আমরা ফর্মুলা এটা আমরা আগেই জেনেছি, EP/ES ইকুয়াল টু কত? NP/NS। এখানে P হচ্ছে প্রাইমারি, S হচ্ছে সেকেন্ডারি। EP মানে হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, ES মানে হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, NP মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, NS হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। ওকে ফাইন, এখান থেকে আমরা ES বের করে নিই, তাহলে ES NP ইকুয়াল টু EP/NS। সুতরাং ES ইকুয়াল টু কি থাকতেছে? EP/NS বাই কি? NP। তাহলে EP এর মান কত? 100 ইন্টু NS কত? আমার NS হচ্ছে 10, আর NP কত? NP হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম 1000 ভোল্টেজ। ES এর মান আমরা পেয়ে গেলাম 1000 ভোল্টেজ। তাহলে EP এর মান হচ্ছে 100, IS কত? ES 1:10। তাহলে আমরা যদি আবার পরবর্তী সম্পর্কে যাই, আমরা জানি EP/ES ইকুয়াল টু হচ্ছে IS/IP, IS/IP। তাহলে আমরা ইজিলি IP বের করতে পারবো, EP/IP ইকুয়াল টু ES/IS। তাহলে এখান থেকে আমরা যদি IP নিয়ে আসি, IP ইকুয়াল টু ES/IS, আর এখানে হবে EP। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ES এর মান আমরা পেয়ে গেলাম 1000 ইন্টু IS কত পাইলাম? IS হচ্ছে 2, আর EP কত? EP হচ্ছে 100। তাহলে আমাদের চলে আসলো 20 অ্যাম্পিয়ার। IP এর মান আমরা পেয়ে গেলাম 20 অ্যাম্পিয়ার। 100 ভোল্ট সরবরাহ 2 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। আচ্ছা, যাই হোক, এইটুকু আমরা পেলাম। এখন আসো যে আমরা যদি P বের করি, ক্ষমতাটা, ট্রান্সফরমারের ক্ষমতা বের করলে P ইকুয়াল টু আমরা জানি EP/IP দিলেও চলবে, অথবা ES/IS একটা মান বসিয়ে দিলেই হবে। EP এর মান আমরা কত পেলাম? EP হচ্ছে 100 ইন্টু IP হচ্ছে 20। তাহলে আমরা পেয়ে গেলাম 20 এবং 100 গুণ করলে কত হয়? 2000 ওয়াট। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। ওকে, ভালো থাকো। দেখা হবে অনলাইন ক্লাস 21-এ আরো বাকি এই চ্যাপ্টারের অধ্যায় 5-এর বাকি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।